আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা আলোচনা করব রুয়েট রিটেন কেমিস্ট্রি সাজেশন নিয়ে। আহ, শুরুতে আমরা দুইটা বোর্ড বলতে 2টা বছর আর কি কোশ্চেন অ্যানালাইসিস করে বা কোশ্চেন গুলো দেখি। হ্যাঁ, তাহলে বুঝতে পারবো যে কেমন কোশ্চেন আসে। বলে দিতেছি কি কি ইম্পর্টেন্ট, এগুলো ফলো করলে আশা করি অনেক কিছু কমন পাবা। এখন যে প্রশ্নগুলো দেখতেছি এগুলো আমাদের 17-18 সেশনের। হ্যাঁ, এই কোশ্চেন গুলো 17-18 সেশনের। তো দেখো, আমাদের প্রথম যে কোশ্চেনটা এসেছিল যে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো দ্রবের দ্রাব্যতা 40 হলে ওই তাপমাত্রায় আমাদের 1 কেজি সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে কত গ্রাম দ্রব এবং দ্রাবক লাগবে। তো আমরা দ্রব এবং দ্রাবকের ম্যাথ সূত্র কি, যে দ্রাব্যতা ইকুয়াল দ্রব ভাগ দ্রাবক গুণ 100। হ্যাঁ, যদি দ্রবণ দেয়া থাকে সেক্ষেত্রে আমাদের দ্রাবক বের করার কৌশল কি, দ্রবণ থেকে আহ, যদি দ্রব বাদ দিই তাহলে আমাদের দ্রাবক বের হবে। হ্যাঁ, তো এইভাবে দ্রব দ্রাবক এগুলো বের করব। এটা হচ্ছে আমাদের গুণগত রসায়নের প্রশ্ন। তো গুণগত রসায়ন থেকে এই বছর যেহেতু রিটেন এক্সাম, শুধুই রিটেন হবে, সেক্ষেত্রে তুমি আহ কেএসপি কেআইপি এর ম্যাথ গুলো দেখতে পারো। হ্যাঁ, সময়ায়ন প্রভাব দেখতে পারো, সময়ায়ন প্রভাব থেকে আসতে পারে। কেএসপি থেকে বা কেআইপি এগুলো আসবে। হ্যাঁ, এগুলো রাশিমালায় আসবে, পদক্ষেপ করবে কিনা আসতে পারে। তারপরে আমাদের এই যে বিভিন্ন আয়ন শনাক্তকরণ, এই বিভিন্ন আয়ন শনাক্তকরণ আসতে পারে। তারপরে এই যে আমাদের আলফা পরীক্ষা, এগুলো দেখার দরকার নাই, এগুলো আসে না। হ্যাঁ, এই রাদারফোর্ড পরমাণু মডেল এসব দেখে সময় নষ্ট করার দরকার নেই। যে ম্যাথমেটিক্যাল টার্ম গুলো আছে যেমন কেআইপি কেএসপি, এটা আসে। হ্যাঁ, তারপরে আমাদের এই যে আয়ন শনাক্তকরণ এগুলো দেখবা। আর পরের যে প্রশ্নটা দেয়া আছে, এগুলো আমি যে পূর্বে যা বললাম এগুলো গুণগত রসায়ন। এই 2-3টা টপিক দেখলে তুমি আশা করি কমন পাবা। তারপর যেটা আছে গ্রিন কেমিস্ট্রি এর মূল লক্ষ্য কি, এটা হচ্ছে আমাদের কেমিক্যাল চেঞ্জের পড়াশোনা আর কি। কেমিক্যাল চেঞ্জ মানে আমাদের ফার্স্ট পেপারের চতুর্থ যে চ্যাপ্টারটা আছে, এটা হচ্ছে কেমিক্যাল চেঞ্জ। তো ওই চ্যাপ্টারের তুমি আরো কি কি পড়তে পারো, যে শুরুতে দেখবা, বই খুলে আমাদের শুরুতে দেখবা যে গ্রিন কেমিস্ট্রি নিয়ে কথাবার্তা আছে। হ্যাঁ, গ্রিন কেমিস্ট্রির অনেকগুলো নীতিমালা আছে, এগুলো পড়বা। হ্যাঁ, অনেক কয়টা নীতিমালা আছে, যে এই যেমন শিল্প প্রক্রিয়ায় বর্জ্য উৎপাদ রোধ করা হয় এমন, আমাদের বিষাক্ত কিছু ব্যবহার করা যাবে না, বিভিন্ন নিয়ম কানুন মেনে চলতে হবে, এই সেই দিয়ে অনেক কিছু নীতিমালা আছে, এগুলো দেখবা। হ্যাঁ, তারপরে আমাদের এই সাম্যাবস্থা, এই সাম্যাবস্থায় তাপ, আহ চাপ, ঘনমাত্রা এগুলোর কি প্রভাব আছে, এই প্রভাবগুলো দেখবা। হ্যাঁ, তারপরে আমাদের কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের ভিতরে গেলে, আরো যদি ভিতরে একটু ডিপে যাই, তখন আমাদের কেপির রাশিমালায় আসবে। হ্যাঁ, কেসির রাশিমালায় আসবে, কেপি কেসির রাশিমালাগুলো দেখবা। তারপরে যদি যায় বাফার দ্রবণ, বাফার দ্রবণের কিছু ম্যাথ আছে। হ্যাঁ, যে একটা অ্যাসিড দিবে, একটা ক্ষার দিবে, দিয়ে আয়তন ঘনমাত্রা দিয়ে বলবে যে এই দ্রবণটা বাফার হবে কিনা। হ্যাঁ, যদি বাফার হয় তাহলে পিএইচ কত বের করো। বাফারের ম্যাথ আসতে পারে, কেপিকেসির ম্যাথ আসতে পারে, আর এই সাইডে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। এছাড়া আরো কিছু ছোট ছোট টপিক আছে। হ্যাঁ, এগুলো দেখার দরকার নাই। ম্যাথামেটিক্যাল 3টা জিনিস দেখলে আশা করি কমন পেয়ে যাবা। তারপরে দিয়ে আছে পিপিএম কি, 10 মিলিলিটার দ্রবণে 0.4 গ্রাম এনএওএইচ আছে, দ্রবণটির ঘনমাত্রা পিপিএম এককে প্রকাশ করো। তো এই চ্যাপ্টার নিয়ে ডিটেলস আলোচনা করব, পরবর্তীতে আরো কোশ্চেন আছে। তারপরে আমাদের দিছে যে 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত চাপে কত আয়তন হাইড্রোজেন সালফাইড এর সাথে বিক্রিয়া করবে। তো এটা এবারে আসার কথা না। হ্যাঁ, যেহেতু তোমাদের শর্ট সিলেবাসে টপিকটা অন্তর্ভুক্ত না, তো এইটা সেই হিসাবে আসার কথা না। হ্যাঁ, যদি দেয়, যদি দিলে করতে পারো। স্টকিওমেট্রি যে সূত্রগুলো আছে এগুলো দিয়ে করতে পারো। হ্যাঁ, যে দুই পাশে মোল সংখ্যা কে উভয়ের মোল সংখ্যা দিয়ে ভাগ দিয়ে করতে পারো যদি আসে। তবে মনে হয় না দিবে, কারণ শর্ট সিলেবাসে তো এটা সিলেবাসের অন্তর্ভুক্ত না। তো পরিমাণগত রসায়ন থেকে এটা দেওয়ার কথা না। যদি দেয় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না, সেক্ষেত্রে সলভ করতে হবে। তবে আমার ধারণা যে দিবে না। হ্যাঁ,
নেক্সট আমাদের অর্গানিক কেমিস্ট্রি নিয়ে বলা আছে, তো অর্গানিক নিয়ে পূর্বে একটা ভিডিও করছি, ওটা দেখে আসতে পারো। হ্যাঁ, ওটা দেখে আসলে আশা করি অর্গানিক পার্টটা ক্লিয়ার হবে। তো নেক্সট এটাও অর্গানিক পার্ট। এই নিচে আর একটা আছে, ইউভি দ্বারা জাল নোট শনাক্তকরণের মূলনীতি। এটা গুণগত রসায়নের। হ্যাঁ, জাল নোট শনাক্তকরণ, এটাও দেখবা, যেহেতু প্রিভিয়াস ইয়ারে আসছে, এটা দেখে যাওয়া সেফ, কারণ কোশ্চেন রিপিট হয়তো। হ্যাঁ, আর আরেকটা জিনিস, তোমরা যারা চুয়েটে এবং কুয়েটে পরীক্ষা দিচ্ছ, কোশ্চেন গুলো একটু দেখে যাও। হ্যাঁ, কোশ্চেন গুলো যতদূর মনে আছে এগুলো একটু যদি স্মরণে থাকে তাহলে একটু ওগুলো চেক করে যাও। প্রশ্ন অনেক রিপিট হয়। হ্যাঁ, এক টাইপের প্রশ্ন পাবা, অনেক অনেক রিপিটিং প্রশ্ন আসবে, যে একই জিনিস অনেকবার ওই প্রশ্নের সাথে পুরো অ্যাডমিশন লাইফে দেখা হবে তার সাথে। হ্যাঁ, তো এই যে নেক্সট আমাদের খাদ্য সংরক্ষণ কি, এগুলো আমাদের 2 মার্কের হয়তো আসবে। এটা আমাদের আহ একবারে ফার্স্ট পেপার, লাস্ট যে চ্যাপ্টারটা আছে প্রিজারভেটিভস নিয়ে, ওই চ্যাপ্টারের কোশ্চেন আর কি। হ্যাঁ, আর তারপর একটা, এটা গুণগত জৈব রসায়নের বিভিন্ন নামকরণ আর কি। এটা আমার প্রিভিয়াস যে ভিডিও আছে সেখানে দেখবা, এই রিটেন নিয়ে। তারপরে 29 নাম্বার আছে যে 500 মিলিলিটার আয়তনের সালফিউরিক অ্যাসিডে 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত আছে। উক্ত দ্রবণের 50 মিলিলিটার পরিমাণকে 10% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ দ্বারা প্রশমিত করতে কি পরিমাণ NaOH দ্রবণ প্রয়োজন। এটা হচ্ছে আমাদের পরিমাণগত রসায়নের ম্যাথ। তো পরিমাণগত রসায়নের ক্ষেত্রে তুমি শিওর থাকো যে বইয়ে যা আছে সেগুলোর বাইরে কিছু দিবে না। হ্যাঁ, এটা সেকেন্ড পেপার, আমাদের থার্ড চ্যাপ্টারের জিনিসপত্র আর কি। বইয়ে যেগুলো আছে, হাজারিনাগ স্যারের বইয়ে যা আছে A to Z কমপ্লিট করে যাবা, আশা করি এর বাইরে একটা কিছু পাবা না। হ্যাঁ, এই যে প্রশমিত করার ম্যাথ, তারপরে দ্রবণে অতিরিক্ত অ্যাসিড থাকবে না ক্ষার থাকবে, তার পিএইচ কত, কোন নির্দেশক ব্যবহার করব, শুরুতে যে মোল সংখ্যা হ্যান ত্যান ইউজ, ছোটখাটো যে ম্যাথ গুলো আছে বইয়ের A to Z ম্যাথ দেখে যাবা। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কি, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কি, বইয়ের ম্যাথ গুলো একটু এক নজর বোলাই যাবা। যদি তোমার একাডেমিক ভালো থাকে তাহলে আশা করি আটকাবা না। হ্যাঁ, একাডেমিক যদি স্ট্রং থাকে, একাডেমিকে যদি ম্যাথ গুলো করে থাকো তাহলে আটকাবা না। বইয়ের থেকে হুবহু ম্যাথ পাবা, বই থেকে হুবহু ম্যাথ পাবা। হ্যাঁ, নেক্সট আমাদের আছে, এই যে বললাম এটা পূর্ববর্তী, আহ, নিম্নলিখিত রাসায়নিক দ্রব্য হ্যাজার্ড প্রতীক, বিপদ, রিস্ক, সতর্কতা, এটা ফার্স্ট চ্যাপ্টারের এমনি রিভিশন দিবা, কিছু সিলেক্টিভ টপিক। উদ্ভাসের যদি বই থাকে তোমার কাছে, উদ্ভাসের বই দেখো, শুরুতে কিছু লেখা আছে। হ্যাঁ, সেই জিনিসগুলো একটু পড়ে যাবা, তাহলেই হবে। পুরো বইটা আবার এই সময় রিভিশন দেওয়ার দরকার নাই। ম্যাথমেটিক্যাল টার্ম গুলো বেশি দেখো, ম্যাথ গুলো দেখে যাও। পুরো বইটা এখন এই চ্যাপ্টার পড়ার দরকার নাই, কারণ একটা প্রশ্ন আসছে, আবার আসবে কিনা তাও ঠিক নাই। আহ, এটাকে একটু গুরুত্ব কম দিলেও চলে। হ্যাঁ, নেক্সট এটা আমাদের আর একটা সেশনের কোশ্চিন আর কি, যে এই যে আবার যে ফার্স্ট চ্যাপ্টার থেকে কোশ্চিন করছে, যে জিটাক্স গ্লাভসের ব্যবহার, এটা ফার্স্ট চ্যাপ্টারের, ফার্স্ট পেপার, ফার্স্ট চ্যাপ্টারের। তো এই জিনিসটা যে বললাম, যে উদ্ভাসের যদি বইয়ের শুরুর কয়েক পেজ পড়ো, তো এইগুলো দেয়া আছে। হ্যাঁ, এগুলো পড়লে আর দরকার নাই। ইম্পর্টেন্ট যে রিটেনের মতো আছে এগুলো শুরুতে দেয়া আছে। উদ্ভাসের কনসেপ্ট বুক বা ইঞ্জিনিয়ারিং যে কোশ্চিন ব্যাংক আছে, বা ভার্সিটি কোশ্চিন ব্যাংকেও আছে। ফার্স্ট চ্যাপ্টারে শুরুতে অল্প কয়েক পেজ কিছু এসব নিয়ে বলা আছে, এগুলো পড়লেই হবে। হ্যাঁ, তারপরে এই যে পূর্বে বললাম যে আয়ন শনাক্তকরণ আসবে, আয়ন শনাক্তকরণ একবার আসছে, ঠিক আছে, আয়ন শনাক্তকরণ দেখতে হবে। আবার আসতে পারে আয়ন শনাক্তকরণ, আসার সম্ভাবনা অনেক। আর আয়ন শনাক্তকরণও উদ্ভাসের বই আছে, উদ্ভাসের বই ফলো করবা তাহলেই আশা করি করতে পারবা। হ্যাঁ, নেক্সট আমাদের এগুলো অর্গানিক থেকে দিছে, তো অর্গানিক নিয়ে পূর্বে একবার আলোচনা করা হয়েছে, অর্গানিকের পূর্বের ভিডিওটা দেখো। আচ্ছা, 26 নম্বর প্রশ্ন, এটা তো আমাদের অর্গানিক থেকে দিছে। আমাদের 25 নম্বর যে প্রশ্নটা আছে, 25 নম্বর প্রশ্ন,
যে পূর্বে বললাম পিএইচ পিওএইচ, এই পিএইচ পিওএইচ এর ম্যাথ। হ্যাঁ, এই যে বাফার দ্রবণ আমাদের, এই বাফার দ্রবণের ম্যাথ, এটা 4th চ্যাপ্টারের। বাফার দ্রবণটা ভালো করে দেখে যায়। তারপরে 24 নম্বর প্রশ্ন। 24 নম্বর প্রশ্ন, ক নাম্বার যে দিছি, এনটিপিতে অক্সিজেন গ্যাসের ঘনত্ব এত, তাহলে অক্সিজেন গ্যাসের সিআরএমএস বেগ কত হবে? তো সিআরএমএস বেগ আসবে। পরের যেটা আছে আইডিমিতিক পদ্ধতি, এটা তোমাদের শর্ট সিলেবাস বহির্ভূত, এটা করার দরকার নাই, আশা করি আসবে না। হ্যাঁ, তারপরে নেক্সট, টিএলভি এর সর্বোচ্চ মাত্রা কি? আর্সেনিক টিএলভি। নিম্নলিখিত গ্রিন হাউস গ্যাস সময়ের ব্যয়িত শতকরা। এগুলো হচ্ছে 1st চ্যাপ্টারের। হ্যাঁ, এই সব কিছু হচ্ছে 2nd পেপার 1st চ্যাপ্টারের জিনিস। কিছু মুখস্থ বিদ্যা আছে। হ্যাঁ, এগুলো আসার সম্ভাবনা কম, তবে দিয়ে দিলেও অবাক হওয়ার কিছু থাকবে না। ম্যাথমেটিক্যাল টার্ম গুলো বেশি দেখবা। এই ডাল্টনের আংশিক চাপ সূত্র, ব্যাপনের সূত্র, শুরুর দিকে বয়েল চার্লসের সূত্র। তবে বয়েল চার্লসের সূত্রের ইজি ইজি জিনিসপত্র কিন্তু আসবে না। হ্যাঁ, আসলে একটু জটিল কিছুই আসবে। তারপর একটা ম্যাথ দেখতে পারো, তোমাদের বোর্ড পরীক্ষায় খুব আসতো, যে NH3 গ্যাস দিলাম এক পাশে, আরেক পাশে H3 গ্লাস, একটা নলের মধ্যে কোথায় গিয়ে তাদের ব্যাপন হার সমান হবে, বা কোথায় গিয়ে তারা মিলিত হবে, এক্স এর ভ্যালু বের করা লাগতো। সেই ম্যাথ গুলো দেখতে পারো। এই আমার মনে হয় না এই জিনিসগুলো এবার দিবে। হ্যাঁ, কারণ এগুলো খুবই কম আসছে। যদি প্রিলি পরীক্ষা হতো সেক্ষেত্রে এই জিনিসগুলো কাজে আসতো। পূর্বে খুবই কম, রিটেনের পরিমাণ কম ছিল, তো তখন এগুলো আসছে। তো এবারে আসার সম্ভাবনা কম। এই যে এখানে যেটা দেয়া আছে, এই ম্যাথ গুলো দেখবা। হ্যাঁ, এই যে হাইড্রোকার্বনটির সংকেত নির্ণয় করো, এগুলো আসে। তারপরে এই যে 29 নম্বর ম্যাথ, প্রিভিয়াস আমাদের সেশনে আসছিল রুয়েটে, পূর্বে দেখছি সেটা, যে মিশ্রণটির মোলার ঘনমাত্রা নির্ণয় করো। এটা হচ্ছে আমাদের পরিমাণগত রসায়নের জিনিস। এই জিনিসগুলো বইয়ে আছে, একবারে হুবহু ম্যাথ। বইয়ের হুবহু ম্যাথ এখানে উঠাই দিছে। হ্যাঁ, বই যদি খোঁজো দেখবা যে ভ্যালু মিলে গেছে। বই থেকে এগুলো করে নেবা। আর আরেকটা কথা, আমরা কিন্তু ইলেকট্রোকেমিস্ট্রি থেকে রুয়েটে প্রিভিয়াস ইয়ারে তেমন কোশ্চেনই দেখি নাই। হ্যাঁ, আমি প্রায় 14 সাল থেকে এগুলো অ্যানালাইসিস করলাম, তেমন কোশ্চেনই দেখি নাই ইলেকট্রোকেমিস্ট্রি থেকে। তো এবারও দিবে কিনা সেটা বলা যাচ্ছে না, তবে প্র্যাকটিস করে রাখবা, যে ইলেকট্রোমোটিভ ফোর্স ইএমএফ কিভাবে বের করে, এগুলো প্র্যাকটিস করে রাখবা। ইএমএফ থেকে আসতে পারে। হ্যাঁ, দেখবা ইএমএফটাই দেখবা ভালো করে, একটু ইএমএফ থেকে দিয়ে দিতে পারে, বলা যায় না। তো আচ্ছা, এতটুকুই। আহ ভালোভাবে সবাই প্র্যাকটিস করো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। হ্যাঁ, আমি আরো ভিডিও দেব। হ্যাঁ, তোমাদের জন্য। ডুয়েটে দেখলাম তেমন ভিডিও নাই, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আরো ভিডিও পাবা। আরো যদি বন্ধু বান্ধব থাকে তাদের দিয়ে দিতে পারো, যে আরো ভিডিও দেব। হ্যাঁ, এগুলো কেবল শুরু করতেছি, আরো আরো 2-1 দিনের মধ্যে আমি সব চ্যাপ্টারে রিভিউ দেব। হ্যাঁ, এটা তো নর্মাল, এর কেমিস্ট্রির আরো ভালো ভালো ভিডিও দিব। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে একটু সময় দেওয়ার জন্য।